আজকে মারোয়ারি প্রতিবেশীদের বাড়িতে তিজের পুজো আছে, ওই জন্য রেডি হয়েছি। আর গত পরশু গেছে রাখি পূর্ণিমা, আর আজকে তিজের পুজো। যাই হোক, চলুন যাওয়া যাক। প্রথমে আমি আমার দুই প্রতিবেশীকে ডাকবো, তারপরে একসাথে বেরোবো। আর নিচে এই যে দেখুন, এটি আমাদের মারাঠি প্রতিবেশীদের বাড়ি, আমাদের ঘরের একেবারে নিচের ঘরটি। আর পাশে থাকে ওই তেলেগু প্রতিবেশী। এই যে দেখুন, এই তেলেগু প্রতিবেশী, কিন্তু মারাঠি প্রতিবেশীর শরীরটি একটু খারাপ, ও নাকি ডাক্তারের কাছে গেছে, ও নাকি পরে চলে আসবে। চলে এসেছি, আর সবাই একে একে পুজো করছে। সবাই বলতে মারোয়ারিরা। ওরা ফল ফুল কোথা গয়না গাটি দিয়ে পুজো করছে। আর এদের পুজোর বেশ কিছু নিয়ম আছে, চলুন আপনাদেরকে বরং দেখায়। আজকে এই তিজ পুজোর দিনে নিম ডালের পুজো করে এরা একে বলে নিম মাতা। তো নিম ডালকে রেখে তার সামনে দুধের পাত্র রেখেছে, আর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই দুধের ওপরে ফল গয়না খাবার দাবার সব হাতে করে ধরবে। আর দুধের মধ্যে তার প্রতিবিম্ব দেখতে হবে। একজন ধরবে আর একজন প্রতিবিম্ব দেখে বলবে, হ্যাঁ আমি দুধের মধ্যে ছবি দেখতে পাচ্ছি। তাহলে এদের মান্যতা আছে, যা দেখতে পাবে তা ভগবান 4 গুণা ফলরূপে ফেরত দেবেন। এই সব। যাই হোক, চলুন আমরাও বরং এবার পুজো করে নিই। আর আমরা যেহেতু তিজের উপবাস করিনি, ওই জন্য নিয়ম রক্ষে পুজো করব। প্রথমে একটু সিঁদুর নিম ডালে 3 বার লাগাতে হবে। তারপরে 3 বার গম পুজোর সিংহাসনে রাখতে হবে। আর তেলেগু প্রতিবেশী এইসব নিয়মকানুন জানে না, বলছে সোমা তুমি প্রথমে করো, আমি তোমাকে দেখে দেখে করব। আর আমরা যেমন সব পুজোতেই চাল ব্যবহার করি, কারণ আমাদের কাছে চালই লক্ষ্মী, কিন্তু মারোয়ারিরা বেশিরভাগ 3 বেলায় রুটি খায়, ওই জন্য এদের কাছে গমই লক্ষ্মী। ওই জন্য এরা বেশিরভাগ গম দিয়ে পুজো করে। আর আজকে এরা সারা দিনটি নির্জলা উপবাস আছে। যতক্ষণ না পর্যন্ত চাঁদ বের হবে ততক্ষণ এরা কিচ্ছু খাবে না। চাঁদ বেরোলে চাঁদের পুজো করবে প্রথমে, তারপরে হাজবেন্ডের হাত দিয়ে জল খেয়ে ব্রত ভাঙবে, খানিকটি ওই করবা চতের মতো। আর এখন ব্রত কথা পড়া হবে, ওই জন্য দেখুন একটি ঘট রেখেছে, নিচে আছে গম, আর এই ঘটির মধ্যে আছে দুধ। এবার লাল সুতো দিয়ে বাঁধবে, তারপরে সবার হাতে হাতে গম দেবে, আর একজন ব্রত কথা পড়বে, এরকম নিয়ম। আর আজকের দিনে বিবাহিত কি অবিবাহিত প্রতিটি মেয়ে এই ব্রত করে। আর সবাই খুব সুন্দর করে সাজুগুজুও করে। দেখুন কি সুন্দর করে সবাই সাজুগুজু করে এসেছে। पड़ेंगे लेकिन गणेश जी को साथ लेकर नहीं जाएंगे, क्योंकि इन्हें तो 1 मन मूंग 1.25 मन चावल खूब सारा घी नाश्ता करने के लिए चाहिए, और खाने के लिए फिर बुलाओ। इसके तो सूंड भी है और लंबे लंबे कान, ऊंचा माथा है। इनको साथ ले जाकर की लस्सी बनाकर भगवान का भोग लगाकर और लोटा हिलाकर जीन लेता था। एक दिन दोनों लड़ने लगे, तब से बोला कि मैं बड़ा हूँ, और तब से बोला कि मैं बड़ा। ব্যাস, ব্রত কথা পড়াও শেষ, আর পুজোর নিয়মকানুনও শেষ। এবার শুধু চাঁদ মামার অপেক্ষা। চাঁদ উঠলে চাঁদ দেখে জল খাবে। এবার সবাই ছোটরা বড়দেরকে প্রণাম করছে, এখানে এটি নিয়ম। আর আমরা एखाने सबाई मिले एकसाथे दाड़िये एकटी फटो तुललाम। तो इनकी पूजा होती है। अच्छा, भगवान मतलब कुमकुम, काजल और मेहंदी। ओके। तो तीनों सुहागन की ना, तो कोई भी सुहागन की पूजा होती है, हमको सबसे पहले यही करते हैं। और इसको रोली, ये तो हमारे सुहागन सबसे पहले रोली खाते हैं ना। अच्छा। और ये है नीम माता, और ये तलई, इसको कहते हैं तलई। इसके दूध, ये जो भी फल फ्रूट्स रहते हैं ना, हम लोग जैसे ये दीप दिख रहा है, ये दीप को देखते हैं। अच्छा। तो हम लोग जैसे हम लोग, मैं बोलूँगी तले में दीप दिए दीटे, तो सामने वाला बोलेगा दीटे जरो टूटे, मतलब तले में दीप दिख रहा है, वो बोल रहे कि जैसे दिख रहा है वैसे हम पे टूटो, टूटो मतलब हमको दो। वो सब चीज़ें हम लोग ऐसे देखते हैं इस तलई में।
वो तो दीप दिख गया देखिए। दीप दिख रहा है ना, यहाँ से दिख कौन सी भी अच्छी तरह से दिख रहा है। हाँ दिख रहा है, ये हर चीज देखना, जैसे दिखेगा वैसे हमको मिलना, भगवान से हम लोग प्रे करते हैं इसलिए। আর এই যে এ আমার মারাঠি প্রতিবেশী, বেচারি এতক্ষণে এলো। আর ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করব। আর আগামী ব্লগটি হবে গণেশ পুজোর ব্লগ। চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।